একটা ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো বাঙালির কিছু লোকজন আছে। এটা দোষ হচ্ছে আমাদের ছোটবেলার প্যারেন্টিং এ, বুঝছো না, শুধু সমালোচনা করে। এছাড়া বাঙালির আর কোনো কাজে ম্যাক্সিমাম বাঙালি। আপনার আগে ভালো লাগতো কিন্তু এখন ভালো লাগে না। তোমার তাতে আমার ছিঁড়ে গেল। তুমি ইন্টেলিজেন্ট, তুমি একটা মানে মহিলার বাসায় কোনো কাজে তুমি কি জীবনে গালি দিতে ইচ্ছা করতেছে। একটু লাইভে ট্যুর দেওয়া যায় না? আমাদের একটা ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো বাঙালির কিছু লোকজন আছে যারা কিছু বুঝে না টুঝে না, তারপর ওই নামবে, যা দেখবে সোশ্যাল মিডিয়াতে ওইটাই লাফায়াটা ওইটা নিয়ে কথা বলবে। এটা হচ্ছে এটা দোষ হচ্ছে আমাদের ছোটবেলার প্যারেন্টিং এ, বুঝছো। সেটা হচ্ছে আমাদের বাঙালি প্যারেন্টসরা সাধারণত ছোটবেলায় শিখায় না হাউ টু অ্যাকসেপ্ট ইউর ফেইলার and how to celebrate your failure। এটা তো অনেক পরের বিষয়। অ্যাকসেপ্টেন্স ওরা এটাকে অ্যাকসেপ্টই করতে পারে না। হ্যাঁ, এই জন্য বাঙালি ম্যাক্সিমাম বাঙালিরা জীবনে কিছু করতে পারে না, জাস্ট ট্রাই করতে ভয় পায় বলে। কারণ ওরা ওই ফেইলারকে ভয় পায় যে আল্লাহ যদি ফেল করি, এই জন্য ট্রাই করে না, কিছু করতেও পারে না, শুধু সমালোচনা করে। এছাড়া বাঙালির আর কোনো কাজে ম্যাক্সিমাম বাঙালির, হ্যাঁ, কারণ হচ্ছে ছোটবেলায় প্যারেন্টিং করে শিখাইছে কেমনে মানে ওরা ফেইলারটা অ্যাকসেপ্ট করতে পারে না। মানে ইটস ওকে, তুমি 100 বার ফেল করবা, স্টিল ইউ ট্রাই, কিপ ট্রাইং। তো এই যে বিষয়টা, এটা আমাদের ছোটবেলায় প্যারেন্টস ঠিক হয়েছে। প্যারেন্টস আবার কম্পারিজন করে, বুঝছো। এই যে ধরো তুমি পারো নাই, তোমার ক্লাসমেট পারছে, ওটাও তোমার বলবে যে এসা যে ওর পা ধোয়া পানি খা, তুই তো কিছু করতে পারলি না, আরে তোর কাজিন তো অনেক ভালো করতেছে। এই জন্য দেখবেন যে আত্মীয় স্বজনরা অন্য আত্মীয় স্বজনের কিছু ভালো দেখতে পারে না। কারণ কি? কারণ হচ্ছে ওর ইনসিকিউর ফিল করে। কারণ প্যারেন্টস তো কম্পেয়ার করছে। প্যারেন্টস কিন্তু সেটা বলে নাই যে তোমার কাজিন ভালো করছে, চলো এটাকে সেলিব্রেট করি, আল্লাহ আমার কলিগের মেয়ে এত ভালো রেজাল্ট করছে, চলো এটা সেলিব্রেট করি। আইসা কম্পেয়ার করছে, তোমাকে কম্পেয়ার করছে হবে যে আল্লাহ আমার কলিগের মেয়ে ভালো করছে, তুই তো পারলি না, পা ধোয়া পানি খুঁয়ে আয়। সো এই যে ইনসিকিউর, তোমরা যারা মনে করতেছো এটা নিয়ে ট্রল কইরা আমাদের চুপ করে বসে রাখতে পারবা, ভাই, ইউ টেক পাঙ্গা উইথ রং পিপল এগেন এন্ড এগেন। আমি 1000 বার ট্রাই করবো, এন্ড দিস ইজ মাই জাস্ট স্টার্টিং। আমি আমার ক্যারিয়ার শুরু করছে, তুমি বুঝো বিষয়টা, একটা আমার রাজনৈতিক ক্যারিয়ার শুরু করছে আমি এমপি পদপ্রার্থী থেকে। তাহলে আমি কোথায় যেয়ে শেষ করবে তোমার বোঝা উচিত, বুঝছো। এগুলো বানায় কথা লিখছে। এর আগেও লিখছে নাসিরউদ্দিন পাটোয়ারি নাকি আমি কি যেন বলছি। আমি নাসিরউদ্দিন পাটোয়ারি নিয়ে কেন বলবো? আমি তো লোকে চিনি না ঠিক করে। এটা নিয়ে নাকি কি বানাইছে, আমি নাকি তাই নিয়ে বলছি। মানুষ এত মিথ্যা বানোয়াট নিউজ করতে পারে। এটা তো জাস্ট শুরু। আমি তো বিএনপিতে মাত্র রাজনীতি শুরু করলাম, খেলা তো সামনে হবে। কি রে মানুষ, কি এটা জাস্ট একটা সংরক্ষিত নারী আসন নিয়ে ছিল, মেইন ইলেকশন। আপনার আগে ভালো লাগতো কিন্তু এখন ভালো লাগে না। তোমার তাতে আমার বাল ছিঁড়ে গেল। আমি অ্যাবসলিউট সেলফ সাফিসিয়েন্ট মানুষ, একটা পাগল মানুষ, বুঝছো। রাজনীতি জীবনের প্রথম ছায়া গেলেন চমক, মানে পাগলের সুখ মনে মনে। ইকবাল হোসেন, হায় রে বলদ, এই বলদ যেটা লিখছে, মানে আমার হয়ে তুই কেন চা খাইতেছিস রে বলদ। রাজনীতি তো শুরু করলাম মাত্র আমি। সো দেখো, আমি আরো 5-10 বছর কাজ করি দলের জন্য, ডেফিনেটলি তখন একজন লিখছে আর্থিকাইনি খুব বুদ্ধিমান, শি ইজ ট্রাইং হার বেস্ট টু হাইড বাট পিপল আর ইন্টেলিজেন্ট। তুমি ইন্টেলিজেন্ট, তুমি একটা গালি দিতে ইচ্ছা করতেছে। একটু লাইভে ট্যুর দেওয়া যায় না? লাইভে ট্যুর দেওয়া থাকলে আমি তোমাকে একটা গালি দিতাম। মানে মহিলার বাসায় কোনো কাজে তুমি কি জীবনে আসছো মানুষকে জাজ করতে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।